আমি ধারাবাহিকভাবে আলোচনার সূচনা করেছিলাম ঈমান ও আমলের উপরে। সেখানে আমি তাওহীদ ও রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করতে গিয়ে তার একটি পার্ট খালক নিয়ে আলোচনা করছিলাম। তাওহীদ ও রুবুবিয়্যাতের মধ্যে মূলত তিনটি বিষয় রয়েছে: খালক, মুলক, তাদবীর। সৃষ্টি, মালিকানা এবং সকল কিছু যিনি ম্যানেজ করেন, পরিচালনা করেন। এই তিনটি জিনিসের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক নেই। এই নিয়ে হলে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, মানে তাকে ছাড়া আর কারো ইবাদত পাওয়ার হক নেই, যোগ্যতা নেই। তার নাম এবং গুণাবলীর উপর ঈমান। কিন্তু হঠাৎ করে সারা দেশে এবং বিদেশে সর্বত্র একটি বিষয়ের আলোচনা প্রাধান্য পাচ্ছে, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এবং তার হাদিসের উপর ঈমান। কাজেই সময়ের প্রেক্ষাপটে আল্লাহর উপরে ঈমানের বিষয়টার তিনটি পার্টের একটি সাবচ্যাপ্টারের কিছু আলোচনা করে আপাতত স্থগিত রেখে আজকে অন্য আরেকটি বিষয়ের আলোচনা অবতারণা করতে চাই। ওগুলা ইনশাআল্লাহ পরে হবে। যেহেতু জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সেই পুরাতন সমস্যা নতুন করে নতুন আঙ্গিকে প্রকাশ পাচ্ছে, একেবারে মহামারীর মতো প্রচার মাধ্যমের সুবিধার কারণে। আর সবাই মহান নেতা, সবাই মহাপণ্ডিত, সবাই মহান বক্তা, সবারই 2-4-5 জন 10-20 জন ভক্ত আছে, যা বলবেন নিজ দিয়ে উঠতে থাকবে, ইনি মহান আলেম। এইরকম আলেম আর দুনিয়ায় নাই। আরেকজন লিখবে, ইনি মহান মুফাসসির, এর মতো মুফাসসির আর দুনিয়ায় নেই। ইনি জাতির মহান নেতা, এনাকে উপদেষ্টা করা হোক, এর মতো বক্তব্য আর শুনি নেই। নিজ দিয়ে 5-6 জনে লিখতেই থাকবে। মানুষ বিভ্রান্ত। এখন কি করবেন? আমি সবসময় বলি, আপনার এত সময় কোথায় এ সকল ফালতু জিনিস দেখার? ওগুলা না দেখে কিছু কোরআন কারীম তেলাওয়াত করুন, কিছু তো সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, কিছু সওয়াব তো হবে। ওই সারাদিন মোবাইলের মধ্যে কোন ঘোড়ার ডেম ভের ভের পেঁচাল কি পারছে, ওগুলা দেখার আপনার কোনো দরকার আছে না, সময় আছে না, কোনো লাভ আছে না, কোনো সওয়াব আছে, শুধুমাত্র বিভ্রান্ত হওয়া ছাড়া। সম্মানিত মুসলিয়ানগণ, আমি শুনেছি আমেরিকার মানুষের এত টেকনোলজি উন্নত, ওই ঘোড়ার ডিমেরা বারবার দেখে না। ওদের কাছে এই প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, যারা নির্বাচন করছে তারাই সামান্য কিছু আনন্দের ছবি এদিক ওদিক দেখা যাচ্ছে। কিন্তু পথে ঘাটে এত পাগলামি, এত মিছিল, এত গাড়ি, ওগুলা করার তাদের অভ্যাসও নেই, সময়ও নাই। যত পাগলামি তৃতীয় বিশ্বের, যত ক্ষমতার দাপট, এক দলের ছবি নেমে গেছে, আরেক দলের ছবি উঠতেছে। এক দলের গাড়ি বন্ধ হয়েছে, আরেক দলের গাড়ি মাঠে মাঠে নামতেছে। কিন্তু আসার সময় দেখলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্যাকা করে দাঁড়ায় আছে। দিলাম একটা থাপড়ে, গাড়ির চাপা, আরেকজন কয়, এই হুজুর হুজুর হুজুর, অমুক দলের গাড়ি যাইতেছে, কিন্তু কিছু কহেন না। যে লাও সেই কদু হওয়া উচিত হবে না, কখনোই না। মানুষের চরিত্রের উন্নতি হয় না, আদব আখলাকের উন্নতি হয় না, আচরণের উন্নতি হয় না, ব্যবহারের উন্নতি হয় না। সেই পুরাতন বোতলের মধ্যে সেই নতুন নতুন মদের আমদানি, তাহলে কি হবে কি এদেশে? কাজে দীর্ঘদিনে জাহিলিয়াত যে চলছে, তো চলছে। মানুষের ভিতর থেকে যদি সেই জাহিলিয়াত দূরীভূত না হয়, সততার পক্ষে যদি মানুষের মন প্রস্তুত না হয়, তাহলে আমরা কোন গতিতে যাব? আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলছি ভালো হও, আমি বলছি উন্নত হতে চেষ্টা করো, আদব আখলাক গ্রো করো, যুবকদের চরিত্রকে উন্নত করার চেষ্টা করো। এগুলা কোন আচরণ, এগুলা কোন ব্যবহার? সম্মানিত মুসলিয়ানগণ, বর্তমানে বিশাল সমস্যা হয়ে দেখা দিয়েছে, প্রচারণা পাচ্ছে, সেটি হলো হাদিস অস্বীকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমানের বিষয়টা সাথে এটি জড়িত। আমি আল্লাহ নিয়ে আলোচনা পরবর্তী করব, যেটা আমি আপনাদের সামনে শুরু করেছিলাম। ইতিমধ্যেই একটি জাতীয় পর্যায়ের বিশাল সেমিনার বা কনফারেন্স 2 দিন ব্যাপী হয়ে গেল। ডক্টর মঞ্জুর এলহি সাহেব তার কুল্লিয়াতুল কোরআন এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে হাদিস বিরোধীদের ব্যাপারে আলোচনা প্রাণবন্ত হয়েছিল সেটা। এবং দেশের বড় বড় শিক্ষাবিদরা, কিছু ভাইস চ্যান্সেলর সাহেবরা, প্রফেসর সাহেবরা, বিদেশে কিছু রাষ্ট্রদূত সাহেবরা উপস্থিত হয়েছিলেন।
আমি অবাক হয়ে গেলাম যে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতের হাদিসের উপরে যে তার সুন্নতের উপরে আমলের উপরে তার এতটা দক্ষতা, এত সুন্দর করে বক্তব্য উপস্থাপন করলেন যে আমি বিস্মিত হয়েছি তার বক্তব্যে। একটা অনুষ্ঠানের চেয়ারের দায়িত্বেও ছিলাম একদিন। সম্মানিত মুসলমানগণ, আল্লাহর নবীর হাদিসের সাথে আমার আচরণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান না আনলে একজন মানুষ মুসলিম হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের উপরে আপনি ঈমান আনবেন? তার দেহের উপরে, না তার কাপড়ের উপরে, না তার স্যান্ডেলের উপরে? কিসের উপরে? একটা মানুষের উপরে ঈমান আনার অর্থ কি? ঈমান আনার অর্থ হলো আমি তার কথাকে মানি, আমি তার কাজকে মানি, আমি তার সমর্থনকে মানি, আমি সেটাকে বিশ্বাস করি তিনি রবি এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত, এটা আমি বিশ্বাস করে আমি মুসলিম। এখন যদি বলে আমি নবীর উপর বিশ্বাস করেছি কিন্তু হাদিসের উপর বিশ্বাস করি না, এর মতো প্রতারক, এর মতো মিথ্যুকার, এর মতো জালিয়াত আর কি হতে পারে? বেশি বুদ্ধির প্রয়োজন নাই, সামান্য বুদ্ধি খাটালে বোঝা যাবে। তুমি কি রসিকতা করো? তুমি কি মানুষকে বেওকুফ পেয়েছ? তুমি আহাম্মক মনে করেছো? তুমি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো, অনেক জ্ঞানী মনে করো, নিজেকে অনেক খুবই একেবারে চূড়ান্ত পর্যায়ের মহাশিক্ষিত মনে করো, কিন্তু তুমি কোন জায়গায় প্রতারণা চালাচ্ছ, কোন জায়গায় মানুষকে বোকা বানানোর চেষ্টা করছো, কোন জায়গায় আহাম্মক সাজার চেষ্টা করছো, ওটা পৃথিবীর কেউ বোঝে না। নবী তো মানে ঠিকই, কিন্তু আমার হাদিস নিয়ে সন্দেহ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নতুন নতুন বলেছি, এখানে কয়েকটি ভাগ আছে। তাদের মধ্যে একদল আছে সোজা হাদিসকেই অস্বীকার করে, হাদিস নাই। হাদিস আবার কি? কোরআন তো কোরআনই, কোরআন দিয়েই সব চলবে, হাদিস নাই। আরেক দল বলছে হাদিস আছে, এটা মানলাম, কিন্তু হাদিসের প্রামাণিকতা, হাদিসের দালিলিক যোগ্যতা নেই। দালিলিক যোগ্যতা বলতে কি বোঝায়? যে হাদিস দ্বারা কোনো শরীয়ত সাবেত হবে না। হাদিস দ্বারা কেউ কেউ তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের দিকে নিসবত করেও তারা বলেছেন ঈমান সাবেত হবে না হাদিস দ্বারা, কোরআন লাগবে। কেউ কেউ বলছেন হাদিস মুতাওয়াতির না হলে ঈমান আকীদা সাবেত হবে না। এগুলা সব বাতিল কথাবার্তা। আরেক দল যারা বলছে কিছুই সাবেত হবে না, কিছুই প্রমাণিত হবে না, শরীয়তের কোনো বিধি বিধানের জন্য হাদিসের প্রয়োজনীয়তা নাই এবং প্রমাণিত হবে না। এই এক গ্রুপ রয়েছে। গ্রুপগুলো আপনার ঠিক মতন রেখেন। মুনকিরুস সুন্নাহ যারা হাদিসকে মানে না, একদল হলো হাদিসই মানে না, হাদিস নাই, হাদিসের অস্বীকারী, তার কোনো অস্তিত্বই নেই, কিংবা ও নিয়ে চিন্তা ভাবনার দরকার নাই, থাকলে থাকলো, না থাকলে নাই, কোরআন আছে। আরেক দল হলো হ্যাঁ হাদিস মানি, ঠিক আছে, কিন্তু দলিল হিসাবে না। আছে আছে হাদিস পড়ে আছে, কিন্তু দলিল দেওয়া যাবে না হাদিস দ্বারা। সালাত কয় রাকাত আপনি দলিল দিতে পারবেন না। হজ কিভাবে করবেন আপনি দলিল দিতে পারবেন না। সিয়াম কিভাবে আদায় করবেন দলিল দিতে পারবেন না, কেননা হাদিসের দালিলিক যোগ্যতা নাই। এখানে আবার দুই প্রকার। একদল হলো দালিলিক যোগ্যতা এমনিতেই নাই, আরেকদল হলো যেহেতু হাদিস সংকলিত হয়েছে এই 200 হিজরির পরে, 300 হিজরির পরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক পরে, সুতরাং এর মধ্যে সন্দেহ যেহেতু আছে, সুতরাং এর দ্বারা কোনো দলিল দেওয়া যাবে না। এই হলো বিখ্যাত শ্রেণী। আরেক শ্রেণী হলো না, দলিল দেওয়া যাবে যদি কোরআনের সাথে মিলে। যদি কোরআনের বিরুদ্ধে হয় তাহলে ওই হাদিস মানা যাবে না। আগে আমরা হাদিসগুলোকে কোরআনের সামনে নিয়ে যাব, কোরআনের আয়াতের সামনে নিয়ে যাব। যদি কোরআনের সাথে মিলে ওই হাদিস মানব, আর যদি কোরআনের সাথে না মিলে তাহলে ওই হাদিস আমরা মানব না, ওই হাদিস মানার কোনো প্রয়োজন নেই। এই হলো আরেক গ্রুপ। আরো গ্রুপ হলো যে ঠিক আছে মুহাম্মদের যুগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যুগে তার হাদিস প্রযোজ্য ছিল, কোরআন সকল যুগেই প্রযোজ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার হাদিসগুলা ওই যুগের জন্য প্রযোজ্য ছিল। যেটা ভারতের কতগুলা হাদিস অস্বীকারী যারা, তাদের মধ্যে মোহাম্মদ চাকরালুবি, তারপরে গোলাম পারভেজ, এদের মতামত হলো যে মুহাম্মদের যুগে কোরআন আয়াত হয়েছে আর নাযিল হয়েছে আকিমুস সালাহ, মেনে নেবে এই পর্যন্ত, কিন্তু
বিভিন্ন বিধান কি হবে, রুকু কিভাবে হবে, সাজদা কিভাবে হবে, কয় রাকাত পড়ব, এইটা উনি যেরকম বানিয়েছেন আমরা নিজেদের ভাবতে বানিয়ে নেব। এটা ওনারও যেরকম এখতিয়ার ছিল আমাদেরও সেরকম এখতিয়ার আছে। সেটা তাহলে করবে কে? উনি উর্দুতে লিখেছেন যে মার্কাজুল মিল্লাহ, যেটা জাতির মূল কেন্দ্র। মূল কেন্দ্র বলতে রাষ্ট্রীয় কেন্দ্র হোক, সাংগঠনিক কেন্দ্র হোক, যে কোনো কেন্দ্র থেকে কোরআন আয়াতকে সামনে নিয়ে সেটাকে কিভাবে ব্যবহার করব, নবী মুহাম্মদ যেভাবে তার জন্য ব্যাখ্যা করার অবকাশ ছিল আমাদেরও ব্যাখ্যা করার অবকাশ রয়েছে। আমরা প্রয়োজনে নবী মুহাম্মদের যুগে কেবলা যদি কাবা হয় তা আমরা বর্মাকে কাবা করে নেব, সমস্যা কি আছে? উনি যদি 4 রাকাত জোহরের সালাত আদায় করেন আমরা 3 রাকাত পড়বো, সমস্যা কি আছে? আকিমুস সালাত কোরআনে আছে, সালাত আদায় করলেই হলো, যেটা খ্রিস্টানরা করেছে। খ্রিস্টানদের নামাজের কোনো ঠিক নেই, কয়েক প্রকারের প্রার্থনা আছে তাদের সালাত বলতে। ব্যক্তিগত প্রার্থনা, পারিবারিক প্রার্থনা, রবিবারের সামষ্টিক প্রার্থনা। প্রার্থনা কি দেয়া বলবে? এই তৌরাতের কিছু আয়াত পাঠ করা, আয়াত মানে হলো তাদের ওই ভার্স করা, কিছু পাঠ করা, তারপরে কিছু প্রার্থনা করা, চললো। রবিবারে গির্জায় গিয়ে পাদ্রী যে হয় পড়ে দিল, পড়ে আসলো, কোনো দিক নাই, কোনো কিছু নেই, করে চললো। সিয়াম বলতে কি বোঝায় খ্রিস্টানদের ওরা নিজেরাও ঠিক মতো জানে না। দুপুরের পরের থেকেও শুরু করতে পারে, সকালেও শুরু করতে পারে, যখন খুশি ভাঙতে পারে, তবে চর্বিযুক্ত খানা খাওয়া যাবে না, একটা নিষেধাজ্ঞা আছে। কতগুলা নিজেরাই বানিয়ে নিয়েছে, তালাকের বিধান নিজেরা বানিয়ে নিয়েছে, বিয়ের বিধান নিজেরা বানিয়ে নিয়েছে, সুর হালাল নিজেরা করে নিয়েছে। খ্রিস্টানদের যেহেতু মূলত কোনো কিতাব সহি শুদ্ধভাবে নেই, এখন তারা কি করবে? তৌরাতকে মূল ধরে নিয়ে পৌলস অন্যান্য পাদ্রীরা যে বিধান বানিয়েছেন, এখনো বানিয়ে চলেছেন, সেইটাই তাদের বিধান যদি হয় তো মুসলমানদের সমস্যা কোন জায়গায়? হিন্দুদের নানা মুনির নানা মত, এটা তো কথাই আছে। এক এক পুরোহিত, এক এক মন্দিরের এক এক তাদের ঋষি মুনিরা যা বলবে সেটাই তাদের দিন, তাদের ধর্ম, সেটা সেইভাবেই তারা পালন করে। কেউ কালীর পূজা করে, কেউ দুর্গার পূজা করে। ভারতের উত্তরপ্রদেশে সেখানে তারা কালীও চেনে না, দুর্গাও চেনে না, তারা মহাদেবের পূজা করে। আমাদের এই বঙ্গদেশে মহাদেবের পূজাই হয় না, একদল শিব আবার আর একদল শ্রীরাম নিয়ে আসে, মোদিরা আছে শ্রীরামজি নিয়ে। এখন এই গান্ধী পরিবার আছে শিবজিকে নিয়ে। এখন শ্রীরাম এবং শ্রী শিবের যুদ্ধ পার্লামেন্টও চলছে এখন তাদের। তাহলে মুসলিমদের সমস্যা কোন জায়গায়? কোরআনের আয়াত আছে, শব্দ একটা ধরে নাও, নিজেদের ভাব মতো যুগে যুগে নিজেরা যা সিদ্ধান্ত নেবা সেটাই শরীয়ত। এই হলো ভারতের মোহাম্মদ চাকরালোহী এবং গোলাম পারভেজদের কথা। গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলে দিল হাদিস নেই মাদারি কা পেটারা হে। মাদারি কা পাটারা হলো, মাদারি হলো যারা ওই যে বাইদানি, বাইদানির বাক্স, ওখান থেকে সে যা যা হাড্ডি বাই করে, এটা বাই করে, গুটি মুটি বাইর করে, তারপরে সার্কেস দেখায়, যা কিছু মানে টাকা হয়ে যায়, গুটি চলে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। হাদিস তো এরকম কিছু সংখ্যক হুজুরের পাটারা, মানে সেই বাক্স থেকে যা বলে ওইটাই হাদিস। হাদিস বলতে আবার কি? এ তো মানুষের বানাওটি সব কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আর তার নামে যদি চলে তাহলে আমার নামে চলবে না কেন? চলুক। কতগুলা ভাগ রয়েছে আপনাদের সামনে, গ্রস কথা এখানে তো বহুত হয়েছে এবং আলোচনাও হয়েছে। আমি আপনাদের সামনে 2-1টি এই ভূমিকা তুলে ধরলাম মাত্র, এর আলোকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। 1 নম্বর কথা, আপনারা বলছেন আল্লাহর কালাম মানবেন, আল্লাহর কিতাব মানবেন, হাদিস মানবেন না। আল্লাহর কালামই বলেছে হাদিস মানার জন্য, এটা কি করবেন এখন? আল্লাহর কিতাবই যে হাদিস মানতে বলছে, এই আয়াত বাদ দিবেন আপনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। ওয়া মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নবীর আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি আল্লাহর নবীর আনুগত্য করলো না সে আল্লাহর আনুগত্য করলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহকে মানলো তার রাসূলকে মানলো সে ব্যক্তি কৃতকার্য হলো, বড় ধরনের কৃতকার্য করলো। আল্লাহর নবীকে মানার নির্দেশ কোরআনে রয়েছে। আপনি এই সকল আয়াত কি করবেন?
আপনি রাসূলকে মানার যে নির্দেশ কোরআনের মধ্যে রয়েছে সেগুলো আপনি কি করবেন? কোরআনে কয়েকভাবে এসেছে, সাধারণভাবে মানার কথা রয়েছে, না মানলে কুফরির কথা রয়েছে, না মানলে মুনাফিকের কথা রয়েছে। যে ব্যক্তি কোরআন মানার দাবি করে আল্লাহর নবীকে মানে না, কোরআনের আয়াত অনুযায়ী সে কাফের, কোরআনের আয়াত অনুযায়ী সে মুনাফিক। ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাজাতান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না কখনো নয়, তোমার রবের কসম, অর্থাৎ আল্লাহর নিজের কসম। লা ইউমিনুন, তারা মুমিন নয়। লা ইউমিনুন, তারা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা, লা কসম দিয়ে বলছেন আল্লাহ, লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা যে বিতর্ক করছে, যেটা নিয়ে তারা ঝগড়া করে, যেটা নিয়ে তারা বচসায় লিপ্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত না তোমাকে বিচারক নিয়োগ না করবে। সুম্মা লা ইয়াজিদু, অতঃপর তারা তাদের মনের মধ্যে কোনো ধরনের দোদুল্যতা, কোনো ধরনের এই সংকোচ ভাব, কোনো রকম অস্বীকারের মানসিকতা, কোনো ধরনের কষ্টের মানসিকতা পোষণ করা যাবে না নবী যে হুকুম দেবেন তার বিরুদ্ধে। মিম্মা কাদাইতা, হে নবী তুমি যে বিচার করেছো, ওই সাল্লিমু তাসলিমা, তোমার নির্দেশের সামনে তাদেরকে একদম আত্মসমর্পণ করে দিতে হবে। আল্লাহ নিজে বলছেন, হে নবী যদি তোমার কথা না মানে তার মুমিন না। আর তুমি করলো যে খালি কোরআন মানবা, নবী মানবে না, তুমি আল্লাহর কালাম অনুযায়ী মুমিন না, তুমি কাফের। যা ফতোয়া যা সেটা পরে আসবে। আল্লাহ নিজেই কাফের ঘোষণা দিচ্ছে, গায়ের মুমিন তুমি, তুমি মুমিন না। ফালা ওয়া রাব্বিকা, কসম করে বলছে, লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, খালি বিচারক মানলেই হবে না, মনের মধ্যে কোনো ধরনের দ্বিধা সংকোচ কষ্টবোধ থাকা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং সেটাকে বিনা বাক্যবে মেনে নিতে হবে। গুনাহগার কারণে, গুনাহের কারণে, পাপাচারের কারণে অনেক সময় আমরা সেটাকে আমল করতে পারি না, কিন্তু মেনে নেওয়া যে ফরজ এটা আমার বিশ্বাস করতেই হবে। দুইটা জিনিস। কিন্তু আমরা আখেরি যুগের মানুষ, পরিবেশ পাই না, শয়তানের ওয়াসওয়াসা, নফসের নানান কিছুতে অনেক সময় আমলের ত্রুটি আছে, কিন্তু মেনে নিতেই হবে। তোমরা মানতে চাচ্ছ না, মেনে নিতে পারছো না, ঈমান আনতে পারছো না। কাহিনী দুই প্রকার, কয়েক প্রকার রয়েছে। এক প্রকার হলো ড্রেন দিয়ে পানি নিচ্ছে, দুই ব্যক্তির মধ্যে একটু দ্বন্দ্ব হলো, আল্লাহর নবী বলে দিলেন যে তুমি প্রথম পানি পাবে। বলে যে পানির সমস্যা আল্লাহ নবী করেন? গ্রামে তো বড় আবাদ হয়, ড্রেন দিয়ে পানি যায়, মানে আগের ক্ষেত যার সেই তো আগে পানি দেবে। এই নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব হলো। আল্লাহর নবী একজনের পক্ষে রায় দিয়ে দিলেন যে তোমার ক্ষেত যেহেতু আগে, তুমি আগে পানি নাও, তারপরে পানি ছেড়ে দাও। প্রতিপক্ষ মানতে চায় না, একটু কটাক্ষ করে বসলো আল্লাহর নবীকে। হ্যাঁ, আপনার আত্মীয় তো, এই জন্যই ফয়সালাটা দিলেন। আচ্ছা, এখান থেকে আবার ওরা দলিল নেবে, নবী পক্ষপাত করেন, সুতরাং শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আল্লাহ প্রতিবাদ করে বলছেন নবী পক্ষপাতিত্ব করে না, বিনা বাক্যবে, বিনা সংকোচে মেনে নিতে হবে। আরেকটি কাহিনী আছে, এক ইহুদির সাথে দ্বন্দ্ব। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, মৃত্যুদণ্ডের কেস। খুব সংক্ষেপে বলছি, হাদিসগুলো সব সহিহ হাদিস এগুলা। আল্লাহর নবী বলছেন যে তোমাদের তৌরাত কি বলে, যে তৌরাত তো মৃত্যুদণ্ডের কথাই বলে। কিছু কিছু পেঁচাকোচা করেছে, পরে দেখা গেল মৃত্যুদণ্ডই সঠিক। তারপরেও চিন্তা করলো তাহলে একটু ওমরের কাছে যাই। ওমরের কাছে গিয়ে যখন বলছে যে মোহাম্মদের কাছে তো গেলাম, মোহাম্মদ তো এই ফয়সালা দিল, এখন তোমার কাছে আসলাম, এখন তুমি কি করবা? ওরা তো আর নবী বোঝে নাই, ওরা মনে করছে এক পাদ্রির থেকে আরেক পাদ্রির কাছে যাচ্ছি, এক পুরোহিতের কাছ থেকে আরেক পুরোহিতের কাছে যাচ্ছি। নবী মোহাম্মদ একজন পুরোহিত আর ওমর একজন পুরোহিত। নবীর মর্যাদা আর সাহাবীর মর্যাদার পার্থক্য বোঝেনি, সাহাবীর মর্যাদা আর তাবেঈর মর্যাদার পার্থক্য বোঝেনি, সাহাবীর মর্যাদার আমাদের মতো সাধারণ মানুষের পার্থক্য বোঝেই নেই। ও তো মনে করছে যে এটাই পাদ্রীতন্ত্র, যেহেতু মুহাম্মদ একজন পাদ্রীর মতো একটা পাদ্রী, ওমরও আরেকজন, আবু বকর আরেকজন, সবার মর্যাদা বোধহয় সমান। না হলে আর ওমরের কাছে যাওয়ার কথা, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার কথা না। গিয়ে বলতেছে মোহাম্মদের কাছে তো গেলাম, এই ফয়সালা দিল, কিন্তু আমাদের কাছে তুমি তো সবচেয়ে ন্যায় বিচারক মানুষ, দৃঢ়চেতা মানুষ, তোমার কাছে আসলাম, তুমি একটু ফয়সালাটা করে দাও তো ভাই, বস।
ভিতর থেকে তরবারি আইনা সোজা ঘাড়ের মধ্যে বেড়ে দিয়েছে। কোথায় নবী মুহাম্মদ? নবী মুহাম্মদের বিধানের পরে, তার ফয়সালার পরে কোন দুঃসাহসে উমরের কাছে আসলা তুমি? উমরকে নবী মুহাম্মদের কাছে? আর আজকালকার কোন ফালতু সালতু কোথার থেকে জন্মগ্রহণ করেছে এরা আল্লাহ নবীর হাদিস মানবে না। কি বিশাল পণ্ডিত হয়ে গেছে একজন। ওয়াইসাল্লিমু তাসলিমা। আল্লাহ নবীর এখন কথা হলো, যেটা তো কোরআনের কথা, বিচারটা করবে কে? আল্লাহ স্বয়ং নাইমা এসে বিচার করবেন? কোরআনের যে বিচারগুলো বিধানগুলো রয়েছে বাস্তবায়ন করবেন কে? নবী প্রথম বাস্তবায়ন করবেন। যদি বলবেন যে কোরআন মানি হাদিস মানি না, তাহলে তলোয়ার কি ঘাড়ের মধ্যে আল্লাহ নবী মারবেন? না আল্লাহ নবীর লোক মারবেন? না আল্লাহ স্বয়ং এসে ঘাড়ের মধ্যে মারবেন? লা কাওয়াদা ইল্লা বিস-সাইফ। মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করবেন? কে করবে? কে করবে সেটা? আল্লাহ নবী করবেন। আল্লাহ নবী তার নিজের লোক দা করবেন, পুলিশ দা করবেন, তার যে প্রশাসনিক লোক আছে, বিচার তো কোরআন রয়েছে, আল্লাহ নবী ঘোষণা দেবেন, বাস্তবায়ন করবে কে? এই যে ঘোষণাটা কে দেবে? কোন দিকটা তলোয়ার চালাবেন? লা কাওয়াদা ইল্লা বিস-সাইফ, তলোয়ার দিয়ে কার্যকর করতে হবে। সেটা করবে কে? ওই হুকুমটা কে দিবে? সম্মানিত মুসলিমগণ, ওয়াইসাল্লিমু তাসলিমা, আত্মসমর্পণ করতে হবে। হুকুম তো আল্লাহ নবী দিচ্ছেন, এই হুকুমটাই আল্লাহ নবীর হাদিস। হাদিস কাকে বলে? সেটা হলো আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কাজ, আল্লাহ নবীর সম্মতি। বাকিটুকু এই পর্যন্ত আমি আর আজকে বলছি না। এই তিনটাকে সামনে রেখে আপনি আলোচনা আসেন। হুকুমটা কে দিবে? আল্লাহ নবী দিবে আল্লাহর পক্ষ থেকে। কার্যকর কে করবেন? আল্লাহ নবী করবেন, কিংবা কাউকে দিয়ে তিনি সেটা বাস্তবায়ন করাবেন, নাহলে তো সব অচল হয়ে যাবে। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহর কালাম বলছে আল্লাহ নবীকে মেনে চলতে হবে। আর আপনি যদি বলেন যে আমি কোরআন মানে হাদিস মানি না, তার মানে আপনি কোরআনও মানেন না, আপনি হাদিসও মানেন না, আপনি কোনোটাই মানেন না। যদি কোরআন মানতেন তাহলে আল্লাহ নবীকে মানতেন, কেন আল্লাহ নবীকে মানার কথা আপনাকে কোরআন নির্দেশ দিয়েছে। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যে নবী প্রসঙ্গে তারা তাওরাতে পেয়েছে, ইনজিলে পেয়েছে, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাকে মানতে হবে। সে আয়াতের শেষে যে ওয়াত্তাবিউন নূর আল্লাযী উনজিলা মাআহু, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো নবী মুহাম্মদের এবং মুহাম্মদের সাথে যে হেদায়েত নাযিল হয়েছে সেগুলার অনুসরণ করো, তাহলে তোমরা মুক্তি পাবে। এটা আহলে কিতাবদের উপরে, ইহুদি এবং খ্রিস্টানদের উপরে নির্দেশ। নবীকে মেনে চলো, নবীকে মেনে চলো, এটা ইহুদি খ্রিস্টানদের প্রতিও নির্দেশ। আর আপনি নবী মানবেন না, নবীর হাদিস মানবেন না, আপনি মুসলিম হিসাবে নিজেকে দাবি করবেন আর বলেন যে আমরা কোরআন মানি, তুমি কিছুই মানো না। আল্লাহর কালাম অনুযায়ী যারা হাদিস না মানে তারা মুনাফিক। ওই আয়াত দ্বারা কাফের, লা ইউমিনুন, তারা মুমিন না। যখন তাদেরকে ডাকা হয়, হে নবী ওয়াইদা, যখন তাদেরকে ডাকা হয় ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, আল্লাহ যা অবতীর্ণ করেছে এবং রসুলের দিকে। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা কি? কিতাব। ওয়াইলার রাসূল, রাসূলের দিকে। রাসূলের দিকে সেটা কি? রসুলের কথা, রসুলের কাজ, রসুলের সম্মতি। রাআইতাল্লাযীনা রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকিনদেরকে দেখবে যে ওই রাসূলের পথ থেকে দূরে সরিয়ে দেয় মানুষকে। আল্লাহর কালাম অনুযায়ী মুনাফিক। যারা বলে হাদিস মানি না, কোরআন মানি, আল্লাহর কালাম অনুযায়ী তারা মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী মুহাম্মদ তোমার থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। তোমার থেকে মানে কি? হাদিস থেকে। আল্লাহ রসুলের হাদিস থেকে যারা মানুষকে দূরে সরিয়ে রাখে কোরআন অনুযায়ী, তারা মুনাফিক। আগের আয়াতে বলেছি তারা কোরআন অনুযায়ী কাফের, তারপরে বলেছি যে কোরআন অনুযায়ী তারা মুনাফিক। পথ প্রস্তুত রয়েছে। আজকে আমি ব্যাপক আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র আমি আপনাদের সামনে প্রাথমিক বক্তব্য পেশ করছি। এই হলো একদিক। দ্বিতীয় দিক, যে কোরআনের সাথে যদি মিলে তাহলে মানব, না হলে মানব না। আমি কিন্তু আগেই উল্লেখ করেছি আপনার সামনে, একদম হাদিস অস্বীকারী। আর একদল হলো যে কোরআন যে দলিল, এটা মানি না। 3 নম্বর হলো হ্যাঁ মানি, যদি কোরআনের সাথে দ্বন্দ্ব না থাকে। হাদিস দিয়া যে হাদিসের দলিলটা আমি আজকে বলবো না, আমি শুধু আজকে কোরআনের উপরেই থাকবো।
যে কোরআন কি বলছে হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে, হাদিস মানার ব্যাপারে। সম্মানিত মুসলিমগণ, ওরা বলছে যে কোরআন যদি হাদিসের অনুকূলে হয় মানব, হাদিস যদি কোরআনের অনুকূলে হয় তাহলে ওই হাদিস মানব, না হলে মানব না। প্রতিকূলতা কোন জায়গায়? আসলেই কি কোরআন এবং হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের মধ্যে আসলেই কোনো দ্বন্দ্ব আছে কিনা? কোনো প্রকারের দ্বন্দ্ব নেই। আল্লাহ এমন একজন রাসূল পাঠাইলেন যিনি তার সাথে বিরোধ করবেন, আর আল্লাহ যে রসুলকে পাঠাইলেন সে রসুল শুধু আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন। এটা কোন পাগলে বলবে? আর সেই রাসূলকে আল্লাহ জীবিত রাখবেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না আনহু লিওয়াতিন। যদি এই নবী আমি যাকে পাঠিয়েছি লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি বাড়তি বাহুল্য কথাবার্তা আমার ব্যাপারে বা আমার কালামের বিরুদ্ধে যদি বলে, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি দুই একটাও বলে, বাদ শব্দ আছে, সাম, এ ফিউ, কয়েকটাও যদি বলে, দুই একটাও যদি বলে নবী মুহাম্মদ আল্লাহর যা কালামের আছে, আল্লাহর যা উদ্দেশ্য তার বিরুদ্ধে, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে ডান হাতে ধরে ফেলব। অনেকে হাতের তর্জমা নানান কিছু করেছেন, না, অত ভেজাইলা তাফসীরের দরকার নেই। সোজা কথা বলেন, আল্লাহই ভালো জানেন তার ডান হাত আছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোরআন দ্বারা প্রমাণিত, আমার মেনে নিতে হবে। কিন্তু কিভাবে ধরবেন সেই ভাব আমি বলতে পারবো না। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কোরআনের অনুবাদ লিখতে গিয়ে অনেকে এখানে বহু দূরবর্তী কথাবার্তা বলে ফেলেছেন, ওটা সঠিক কথা নয়, শুদ্ধ কথা নয়। সুম্মা লাকাতা'না আনহুল ওয়াতিন, তারপরে আমি তার ধমনীগুলো কেটে দেবো, একেবারে মূল ধমনী যেগুলার উপরে মানুষ বেঁচে থাকে, লাকাতা'না, আমি কেটে দেব। আল্লাহ নবী প্রসঙ্গে আল্লাহর কথা, আর সেই নবী চিরজীবন আল্লাহর বিরুদ্ধে কথা বলতেই থাকবেন, আল্লাহর বিরুদ্ধে কাজ করতেই থাকবেন, আল্লাহর বিরুদ্ধে সম্মতি দিতেই থাকবেন, আর আল্লাহ তাকে পাকড়াও করবেন না। এটা আপনি কি করে বুঝলেন? এটা কোরআন তো বলছে না পাকড়াও আল্লাহ করবেন, আল্লাহ সুযোগই দিবেন না আল্লাহ নবীকে। সে সুযোগই নাই নবী মুহাম্মদের যে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন, এই সুযোগই তো আল্লাহ রাখেন নাই। তা আপনি কোথার থেকে আমদানি করলেন যে নবী মুহাম্মদ আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে? এটি স্পষ্ট কুফরি কথা, অযৌক্তিক কথা, ভৌতিক কথা, আহাম্মকের মতো কথা, মদ্যপায়ী মাতালের মতো কথাবার্তা। এগুলো কোনো আকলমান যার সামান্য কমন সেন্স আছে, এলেম কালাম নাই থাকলো, কিন্তু কমন সেন্স তো এগুলো অ্যালাউ করে না। যে আল্লাহ যাকে স্বয়ং পাঠালো, আল্লাহ মহা ক্ষমতাশালী, তিনি খালি আল্লাহর বিরুদ্ধেই কথা বলবেন, আর আপনাকে দায়িত্ব দেওয়া হলো। কোথার থেকে আপনি দায়িত্ব পেলেন যে হাদিসগুলাকে কোরআনের সাথে মিলিয়ে দেখবেন, মিললে মানবেন, না মিললে মানবেন না? আল্লাহ তো ওই ক্ষমতাই দেন নাই আল্লাহ নবীকে যে আল্লাহর বিরুদ্ধে তিনি কথা বলবেন। আপনি বিরোধ পাইলেন কোথায়? আপনার সক্ষমতা নেই, বোধ শক্তি নেই, আক্কাল নেই। আপনার এলেম সলভ করে নেওয়া হয়েছে, আপনার এলেমের নূর দূরীভূত করে দেওয়া হয়েছে। কাজেই আপনি খালি বিরোধ আর বিরোধ দেখতে পাচ্ছেন। বিরোধ মূলত কোরআন এবং হাদিসের মধ্যে কিছুই নেই। বিরোধ হলো আপনার মাথায়, আপনার ব্রেনে, আপনার চিন্তায়, আপনার চেতনায়, আপনার মনে, আপনার মানসিকতায় আপনি আমদানি করেছেন যে বিরোধ রয়েছে। আপনি কে বলেছে বিরোধ রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে? আপনি বোঝেন নেই, তাই সম্মানিত মুসলিয়ানগণ, ধীরে স্থিরভাবে আপনারা বোঝার চেষ্টা করুন। কতগুলো বিষয় আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিছু আলোচনা করবার পরে বহু কথা এখানেও হয়। হঠাৎ করে দুই একজন জ্ঞানী বলতে কিছু ডিগ্রিধারী, ভালো ইংরেজি জানেন, উচ্চশিক্ষিত লোকজন এসে ঠাস ঠাস করে কথা বলার চেষ্টা করেন। আমি আপনাদের জ্ঞান নিয়ে আমি প্রশ্ন তুলছি না, উচ্চ পজিশন নিয়ে আমি প্রশ্ন তুলছি না। আপনাদের ব্রেন আছে, কিন্তু ব্রেনটা যদি আল্লাহ নবীকে খাটো করার ব্রেন হয়, আপনি আবার নিজেকে পুনর্মূল্যায়ন করুন। নবীকে ছোট করছেন আপনার অহংকারের কারণে, আপনার একটা চেয়ারের কারণে, আপনি দুই পাতা ইংরেজি বোঝেন এই কারণে, আপনি কিছু ফটফট ভটভট করা শিখে এসেছেন এই কারণে। আমি মুসলিমদের কিছুই জানি, আমার কোনো জ্ঞান নেই, আমার সঙ্গী সাথে বুদ্ধি নাও থাকতে পারে, কিন্তু আপনি কার মাথায় আক্রমণ করে ফটফট করছেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? নবী মুহাম্মদের হাদিস নিয়ে কথা বলেন আপনি। মুসলিমদের 14 গোষ্ঠী উদ্ধার করেন সাধারণ মানুষ, সেটা আপনার জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, যুক্তি থাকে, আপনি তাকে 100 বার পরাজিত করেন, কিছু যায় না আসে না। কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলবেন খুব যুক্তি দিয়ে, মসজিদে ঢুকে। অপদার্থ বেউকুফ কোথাকার, কি দিয়ে আপনি অহংকার করেন?
আপনি কি বলেন কেউ বুঝে না ওগুলা। আমি বলবো শান্ত হন, ক্ষান্ত হন। তার বিরুদ্ধে কথা বলা যায়, কোন স্টাইলে বলা যায়, কি বলছেন আপনি? আপনি আবার নিজেকে পুনর্বিবেচনা করুন। কোন জায়গায় আপনি আপনার কুঠার মারছেন, কোন জায়গায় আপনি হাতুড়ি পিটাচ্ছেন, বুঝে কথা বলুন। আপনি হাদিস নিয়ে কথা বলছেন মানে কি? এটা আমাকে পরাজিত করছেন না নবীর মাথায় কুড়াল মারার চেষ্টা করছেন? আপনি খুব মারাত্মক বিপদের মধ্যে নিজেকে নিক্ষেপ করেছেন, ভয়ঙ্কর অবস্থানে নিয়ে গেছেন। সম্মানিত মুসলিমগণ, কোরআনের সাথে হাদিসের বিরোধ সৃষ্টি করেছেন আপনারা না বুঝে। কিভাবে বিরোধ সৃষ্টি করছেন? এক অধ্যক্ষ সাহেবের আমি একটু ফলো আপ করতেছি কয়েকদিন যাবো, নাম লাগেছে অধ্যক্ষ। আমি বলি অদক্ষ, নামের অর্ধেক হলো মুজা। এই অদক্ষ মুজা যে শয়তানি শুরু করেছে, যে বদমাইশি শুরু করেছে, আমরা তো বুঝি যে কতগুলো লেখাপড়া, কতটুকু পড়াশোনা, তা তো জামাইয়ের নড়াচড়া দেখেই বোঝা যায়। পড়াশোনা তো কিছুই না, কতগুলা জিনিস চ্যাপ্টার রেডি করে রেখেছে শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভবপর হবে না, কেন যারা বিভ্রান্তির সৃষ্টি করেছে তারা তোমার চেয়ে 100 গুণ বেশি লেখাপড়া জানে। ওই গহিলাম বলি, তারপর শাক্ত বলি ইত্যাদিতে, ইংরেজ যারা, ওরিয়েন্টালিস্ট যারা, ভারতের যারা পারভেজ, তারপরে চাকরালবি, কাদিয়ানি, তারপরে স্যার সৈয়দ, এরা তোমাদের মতো এই সকল অদক্ষের চেয়ে 100 গুণ বেশি লেখাপড়া, তারাই টিকতে পারেনি এই মাঠে। আর তুমি ফালতু কতক্ষণ টিকবা? কতগুলো উদাহরণ পেশ করলো, হাদিস একটা দিল, হাদিস সহিহ নয়। যখন তোমাদের সামনে আমার কোনো কথা আসবে তখন সেটা কোরআনের সামনে পেশ করবে, যদি কোরআনের সাথে মিলে তাহলে মানবে, না হলে মানবে না, হাদিস সহিহ নয়। 1 নম্বর। 2 নম্বর, আমাদের সিনিয়র আলেমরা বলেছেন, সম্ভবত ইমাম শাফিঈ বলেছেন, ওয়াকাদ আরাদনাল আহাদিস আলাল কিতাব ফালাম নাজিদ আইয়াতা আরদ বাইনাহুমা। তোমাদের বক্তব্য অনুযায়ী সকল হাদিসকে আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখেছি, কোনো ধরনের বিরোধ আমরা খুঁজে পাইনি। তুমি বোঝো নাই বিরোধ কিভাবে লাগাচ্ছে? 2-1টা উদাহরণ দিই। কোরআনের সাথে মিলতেছে না তাদের কাছে। কোরআনের সাথে মিলতেছে না কিভাবে? বলতেছে যে এই যে একটা কথা বলা হয়, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো কি? নামাজ। মুসনাদ আহমদে আছে বিবরণ, দুর্বল, আপনার কথাই ধরে নিলাম, গ্রহণ করে নিলাম বিষয়টা। এখন উনি বলতেছেন যে হাদিসে আবার আরো বলছে যে জান্নাতের চাবি আছে, নবী মুহাম্মদ জান্নাতের চাবি খুলবেন কিংবা তার জন্য খুলে দেওয়া হবে। কোরআনে কারিমে এসেছে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতের সামনে যখন মুমিনরা যাবে, জান্নাতের দরজা খোলা অবস্থায় থাকবে, এটা বলছে কোরআন। আর হাদিস বলতেছে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সামনে যে উপস্থিত হবেন তখন তার জন্য দরজা খুলে দেওয়া হবে। আচ্ছা, আরো বহু হাদিস রয়েছে এখানে। তাহলে হাদিসের সাথে কোরআনের দ্বন্দ্ব লাগিয়ে গেল। কোরআন বলছে দরজা খোলা থাকবে, আর হাদিস বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলে তালা খুলে দেওয়া হবে। তাহলে মিলল না? হ্যাঁ, যথেষ্ট মিলল না, তাহলে তুমি মিলাও, কোরআন মিলাও। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের চাবি আছে, গায়েবের তালা আছে। কোরআন দিয়েই বলা, তুমি অনুবাদ করো অদক্ষ সাহেব। ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের চাবিগুলো আল্লাহর হাতে। গায়েবের দরজা আছে না তালা আছে? তাহলে তার চাবি থাকবে কেন? যদি বলি মিফতাহুল জান্নাতি আস-সালাত, যদি ধরে নেই হাদিস জান্নাতের চাবি হলো সালাত, আপত্তি করেছেন, এটার কি করবেন? মিফতাহুস সালাত আত-তুহুর। তোমার সালাতের মিফতা কি, চাবি কি? মিফতাহ ওযু, ওযু হলো সালাতের চাবি। ওযুর আগে কোনো তালা লাগানো আছে? এই যে আপনারা বাথরুম ওযু করেন, পানির মধ্যে কোনো তালা আছে? ওই তালা খুলে আপনি ওযু করেন। গাধা, বেওকুফ, আহাম্মক কোথাকার! মিফতা কোন অর্থে ব্যবহার হয় এখানে? তুমি জান্নাতের কথা নিয়ে আসলা, ওযুর চাবি বের করো, সালাতের চাবি বের করো, গায়েবের চাবি বের করো। তুমি তোমার ভাবমতে কথা বললে হবে? কোরআনই তোমার প্রতিবাদ করছে যে গায়েবের চাবি, গায়েবের তালা কোথায়, গায়েবের চাবি কোথায়? তো জান্নাতের যেটা আছে সেটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সামনে উপস্থিত হবেন। ফেরেশতারা বলবে, হ্যাঁ আপনার জন্য এই দরজা খুলে দিতে বলা হয়েছে।
আমরা খুলে দিচ্ছি, বিভিন্ন রেওয়ায়েত এখানে রয়েছে, কোনো তারজ নেই। তুমি বুঝতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই মিফতা কোন অর্থে ব্যবহার হয়। চাবিও তালার অর্থে ব্যবহার হয়। ভেঙে মেরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, চাবি ভাঙে না তালা ভাঙে রবীন্দ্রনাথের কবিতায়। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ঘরের তালা ভাঙে না চাবি ভাঙে, তালা ভাঙে। চাবি তালার অর্থে ব্যবহার হয়। তুমি গাধা ভাষা জানো না, আহাম্মক কোথাকার, তুমি কোরআনও জানো না, হাদিসও জানো না। একটা শব্দ কত অর্থে ব্যবহার হয়, কোন ক্ষেত্রে, সে প্রসঙ্গে তোমার প্রাথমিক ধারণাই নাই। তুমি মহাপণ্ডিত হয়েছ, আর নিজ দিয়ে লেখা আবার কয়েকজনে যে এইরকম তাফসির আর জীবনে শুনি নাই, এইরকম এলেম আর কারোই নাই। এরকম তুমি সামনে একটা আইসা দেখো, দেখে আমাদেরও ছোট মানুষ সামনে, বড়রা তো পিছনেই থাক, পরে আসবেনি। এগুলো কতগুলো শয়তান। 10 খণ্ডে নাকি উনি তাফসির লিখেছেন, তাফসির লোয়াফি। তুমি তাফসির পড়ার মতো যোগ্যতা আছে? তোমাকে যদি যে জবাব পেশ ছাড়া তাফসির সামনে দেওয়া হয়, তোমার পড়ার যোগ্যতা আছে অধ্যক্ষ সাহেব? হাদিস তো দূরেই থাক, আবার দলিল দিচ্ছে যে আউয়ালু মা ইউসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কোরআনের সাথে হাদিসের তাআরুজ লাগাচ্ছে অধ্যক্ষ। কিভাবে? যে কোরআনে এসেছে ঈমান নিয়ে আগে কথা হবে, আর হাদিসে আসতেছে কথিত হাদিস, তার দৃষ্টিকোণ থেকে কথিত হাদিস, হাদিস সহিহ। কিয়ামতের দিন সর্বপ্রথম জানা প্রশ্ন হবে সেটা হলো সালাত, নামাজ। আর বলতেছে তাহলে ঈমান গেল কোথায়? যে ঈমান বাদ পড়ছে নাকি? আল্লাহ নেই বলছে নাকি ঈমানের প্রশ্ন হবে না? ঈমান তো ঈমানই, ওটা নিয়ে আমি পরে আলোচনা করব। আলোচনা শুরু করেছি, পরে আলোচনা আসবে। ধীরে শুনুন, না আসলে আপনার জন্য ভেজাল থেকেই যাবে। কোরআন বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন বলতেছে লাইসাল বিররা নেকি নাই, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। মাশরিক এবং মাগরিব, পূর্ব দিকে মুখ ফেরাবে না পশ্চিম দিকে মুখ ফেরাবে, কোন দিকে কিবলা করবে। লাইসাল বিররা, এর মধ্যে কোনো নেকি নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কিন্তু নেকি হলো যে ব্যক্তি ঈমান আনলো। এটা দিয়ে তাআরুজ লাগাচ্ছে। আমি নিজে কানে শুনলাম, এটা দিয়ে সে কন্ট্রাস্ট সৃষ্টি করছে, এটা দিয়ে সে কনফিউজ সৃষ্টি করছে যে প্রথমে ঈমানের কথা আসছে কোরআনের আয়াতের মধ্যে, কিন্তু হাদিস যে প্রথম আসলো যে সালাতের প্রশ্ন হবে, বলে তুমি তো আরেক আহাম্মকি করা। আউয়াল কত জায়গায় এসেছে, তুমি সেটা না পড়েই তো প্রশ্ন শুরু করেছো। তোমার তো পড়ার দরকার নাই, শয়তানি করাই তোমার কাজ। শয়তানির জন্য লেখাপড়া লাগে না। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম মুমিন। কে বলছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আর কোনো মুমিন ছিল না? আদম মুমিন না? নূহ মুমিন না? ইব্রাহিম মুমিন না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বললেন ওয়া আনা আউয়ালুল মুমিনিন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ মুসলিম ছিলেন না? ইব্রাহিম মুসলিম ছিলেন না? নূহ মুসলিম ছিলেন না? মুসা মুসলিম ছিলেন না? তাহলে কি করে আল্লাহর নবীকে বলতে বলা হলো এবং তিনি বললেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি আউয়াল মুসলিম, প্রথম মুসলিম। আর তো আউয়ালু মা ইউসাল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, প্রথম প্রশ্ন হবে সালাতের ব্যাপারে। তুমি বোঝোই নেই আউয়াল অর্থ কি। কোরআন আগে পড়ে নাও ঠিক মতো। তুমি তো কোরআনের দাবি করো, কোরআন পড়েছো তুমি ঠিক মতো। আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুমিনিন, আউয়ালুল আবিদিন, আমি প্রথম ইবাদত করি, আমি প্রথম মুসলিম, আমি প্রথম মুমিন। কিন্তু তার আগে নবীরা কি মুসলিম না, মুমিন না, আবিদ না? তুমি আউয়াল বলতে কি বুঝেছো? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? হাদিসে আছে কি? কলম। কিন্তু আরশ কখন? ওয়া কানা আরশু আলাল মা, ওইটা দিয়ে আবার মিলাইতে হবে কোরআনের। যা তার আরশটা পানির উপরেই ছিল, আরশ আগে। তাহলে এ আউয়াল অর্থ কি? কাজেই যত সহজে তুমি পাড়ি দিতে চাচ্ছ অদক্ষ মিয়া, অত সহজ নয়। কাজে আউয়ালু মা ইউসাল আবদু আস-সালাহ দিয়ে তুমি কোরআনের সাথে প্রতিবাদ লাগিয়ে দিচ্ছ। সম্মানিত মুসলিমগণ, দলিল দিচ্ছে এই অদক্ষ। লাইসাল বিররা আন তুওয়াল্লু, এর মধ্যে কোনো নেকি নাই। নেকি নাই এই অর্থে? কি অর্থ এটা? তর্জমা কি? কোরআনের তাফসীরটা কি তোমার কাছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, মূল বিষয় এটা নয়। লাইসাল বিররা মানে নেকি নাই, তাহলে আমি কিবলামুখী হব কেন? কিবলামুখী হলে নেকি হবে না? সওয়াব হবে না? সালাত করলে হবে না? কিন্তু কোরআন যে বলছে লাইসাল বিররা, এখানে নেকি নাই, তাহলে আপনি কিবলামুখী হবেন কেন?
অর্থাৎ একমাত্র নেকি এখানে নয়, নেকির আরও কাজ আছে। আপনি তো ঠিক মতো বুঝে কথা বলতে হবে। প্ল্যানই নিয়েছেন, পরিকল্পনাই করেছেন শয়তানি করার কাজে। আপনি যখন যেটা বলবেন হ্যাফাজার্ডলি একটার সাথে একটা লাগাই দেবেন, তারপরে বলবেন এই যে কোরআনের সাথে বিরোধ। আরে কোরআনের সাথে যদি হাদিসের বিরোধ লাগাও, কোরআনের সাথে কোরআনের বিরোধ তুমি নিতে পারবে না। তুমি কোরআনও জানো না, তুমি হাদিসও জানো না। বলে ঠিক মতো বুঝে নাও। এই জন্য এই সকল ফালতু লোকের পিছনে ঘুরবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম যারা আছেন, বিশেষ করে মদিনা পাশ আলেম যারা, তারা বড় বড় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকদের কাছে হাদিস পড়ে এসেছেন, কোরআন পড়ে এসেছেন, তাফসীর পড়ে এসেছেন। সাহাবীগণের যে আকীদা সেগুলা তারা আত্মস্থ করে এসেছেন। স্বল্প কথা বলুন না কেন, কিন্তু সেটা সহিহ, এটা সৎ, এটা শুদ্ধ। এত ফালতু দুনিয়ার পেশাল বানার তো দরকার নাই, অত কথা শোনারও দরকার নেই আপনার। সাহাবীরা তো প্রশ্ন করেছেন নাকি যে এটার অর্থ কি, ওইটা কি, সেটা কি? আল্লাহর নবী বলেছেন, তারা আমল করেছেন। বাস সোজা কথা, সহজ পথ। আর যত আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ইয়াত্তাবিউনা মা তাশাবাহা, যাদের মনের মধ্যে বক্রতা আছে, ভেজাল আছে, মনের মধ্যে পঙ্কিলতা আছে, পাপাচার আছে, তারাই শুধু এই সকল ভেজাল খুঁজে খুঁজে বেড়ায়, দুর্গন্ধ শুকে শুকে বেড়ায়। তবে হ্যাঁ, জানতে হবে আপনাকে সঠিক পথে জানেন, কিন্তু আপনি তো আগেই ভুল পথে পা দিয়ে রেখেছেন, ভুলের দিকে দাবিত করছেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম, একমাত্র নেকির কাজ এই নয় যে আপনি পূর্ব দিকে যাবেন না পশ্চিম দিকে যাবেন। আয়াত নাযিল হয়েছে কাদের উপরে? আহলুল কিতাবের উপরে না মুসলিমদের উপরে? কাহিনীটা হলো দুদলের উপরেই। বাইতুল মাকদিসের দিকে মুখ করে আল্লাহর নবী 16 মাস, 16.5 মাস সালাত আদায় করেছেন মদিনায়। হঠাৎ করে বাইতুল মাকদিস থেকে কাবার দিকে মুখ ফিরানোর জন্য বিধান জারি হয়ে গেল। তখন কিছু কিছু মুসলিমরা প্রশ্ন তুললেন যে এইমাত্র আমরা ওইদিকে ছিলাম, এইদিকে আবার হয়ে গেল। সালাতরত অবস্থায় কিবলা পরিবর্তন করা হয়েছে। সেই মসজিদের নাম কি মদিনায়? মসজিদুল কিবলাতাইন। কে পরিবর্তন করেছেন? আর ওরা হাদিস মানবে না। সম্মানিত মুসলিম, মসজিদুল কিবলাতাইন। আর আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টানরা, তাদের তো মানতে আরো কষ্ট হচ্ছে যে মুহাম্মদ কিছুটা আমাদের মতো করে করলো, আবার এখন কোন দিকে মুখটা ফিরিয়ে নিল। তখন আয়াত নাজিল হলো, কেউ কষ্ট পেও না, কেননা মূল বিষয় তো কিবলামুখী হওয়া নয়। লাইসাল বিররা, একমাত্র নেকি এখানেই নয় আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকে মুখ করবা না, পশ্চিম দিকে, উত্তর দিকে না, দক্ষিণ দিকে। এটাই একমাত্র নেকির কাজ না। নির্দেশ হয়েছে করবে, মনে কষ্ট পাচ্ছ কেন? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, কিন্তু মান আমানা বিল্লাহ, কিন্তু যে ব্যক্তি সত্যিকারের নেকি, প্রথম নেকির কাজ পেলে ঈমান আনা, এত তো কারোরই দ্বিমত নেই। কিন্তু যখন যদি প্রশ্ন করি, ইল্লা মান আমানা লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। এই বিররার সাথে আমানার আরবি ব্যাকরণের সম্পর্ক কি? জু মাহজুব মানতে হবে এখানে, এটাকে হিডেন ধরে নিতে হবে, নাহলে অর্থ মিলানো যাবে না। আমি ওই জটিলতা থেকে আজকে আর ঢুকছি না, শুধু আপনাদের সামনে কয়টা জিনিস আপাতত তুলে ধরলাম যে মুনকিরিন হাদিস মাথায় রাখবেন ঠিক মতো, যাতে ঝামেলার সৃষ্টি করতে না পারে কেউ। 1 নম্বর হলো হাদিস পুরা অস্বীকার করা। 2 নম্বর হলো হাদিস যে শরীয়তের ভিত্তি, হাদিসের মাধ্যমে যে শরীয়তের কোনো আমল হবে এই ক্ষমতা, সক্ষমতা হাদিসের নাই। 3 নম্বর দল হলো যারা বলে, তারা বলে যে হাদিস মানবো যদি কোরআনের সাথে বিরোধ না হয়, কোরআনের পক্ষে হলে মানবো, কোরআনের পক্ষে না হলে মানবো না। আরেক দল হলো যে হাদিস নবী মুহাম্মদের হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে প্রযোজ্য ছিল, তিনি যা করতে বলেছেন, তিনি যা বলেছেন, তিনি যা করিয়েছেন সেটা তার যুগের জন্য প্রযোজ্য। বর্তমান যুগে কোরআন আমাদের সামনে আছে, আমরা নিজেদের ক্ষমতা বলে নিজেরাই নবীর অবস্থানে বসে নিজেরাই সেখানে হুকুম চালাবো, যা খুশি তাই করবো, সেটা আমাদের অধিকার রয়েছে। এই মূলত কয়েকটি প্রকার আপনাদের সামনে তুলে ধরলাম আজকের জন্য। পরবর্তী আরেকটা বক্তব্যে এর উপর ভিত্তি করে কিছু উপমা উদাহরণ পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তাদের গুনাহ খাতা মাফ করো। যারা হাদিসের পক্ষে আছে আল্লাহ তুমি তাদেরকে আরো শক্তিশালী করো। হাদিস বিরোধী যত প্রকারের চক্রান্ত এবং যত প্রকারের গ্রুপ আছে তাদেরকে তুমি পরাজিত করো, তাদের মুখ বন্ধ করো, তাদেরকে হয় হেদায়েত করো, না হলে তুমি তাদের উপর গজব নাজিল করো। দেশের উপর থেকে বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। সামনে কি হবে আল্লাহই ভালো জানেন। একটা অন্তর্বর্তীকালীন পরিস্থিতি বিরাজ করছে। যারা ক্ষমতায় আসবে তারা যেন ভালো মন নিয়ে ভালো চিন্তা নিয়ে আসে,
তারা যেন রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে কাজ করার জন্য প্রস্তুত হয়। এই দখলবাজে আবার যদি সেই পুরাতন সেই কাজের সৃষ্টি হয়, আল্লাহ সেই পরিস্থিতি থেকে মানুষকে অব্যাহতি দাও। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কিছুই বলবো না। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা শান্তি চাই, স্বস্তি চাই, কারো চাপ চাই না, কারো প্রভাব চাই না, কারো দলন পিছন চাই না। সকল জায়গায় আল্লাহ তো এই ভারসাম্য কোনো পরিস্থিতির সৃষ্টি করে দেবে। আল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা